একটা সময় যখন শাবানা ম্যামরা কাজ করতো, শাবনূর আপুরা কাজ করতো, তখনকার মিডিয়াটা খুব সুন্দর ছিল। তখন কিন্তু এই ওয়ার্ডগুলা ছিল না। ওয়ার্ডটা হচ্ছে যেমন লাইক গিভ অ্যান্ড টেক, যেটাকে বলে যে তুমি একটা কাজ করবা, আমার একটা মিউজিক ভিডিওতে কাজ করবা লাইক, বা একটা মুভিতে কাজ করবা, এটার জন্য এই করতে হবে। এই ওয়ার্ডটা খুব পপুলার হয়ে গিয়েছে এখন। যবে অবধি মিডিয়াতে কাজ করছেন, কোন ধরনের কি এরকম কোনো অফার পেয়েছেন নাটকে, একটা মিউজিক ভিডিওতে? আসলে কি আমাদের মিডিয়াটা ছিল আপনার একটা সময় যখন শাবানা ম্যামরা কাজ করতো, শাবনূর আপুরা কাজ করতো, তখনকার মিডিয়াটা খুব সুন্দর ছিল। তখন কিন্তু এই ওয়ার্ডগুলা ছিল না, বাট এখনকার মিডিয়াতে আসলে এই ওয়ার্ডগুলা খুব ইজিলি আসছে। কারণ ওয়ার্ডটা হচ্ছে যেমন লাইক গিভ অ্যান্ড টেক, যেটাকে বলে যে তুমি একটা কাজ করবা, আমার একটা মিউজিক ভিডিওতে কাজ করবা লাইক, বা একটা মুভিতে কাজ করবা, এটার জন্য এই করতে হবে। এই ওয়ার্ডটা খুব পপুলার হয়ে গিয়েছে এখন। বাট আমার ক্ষেত্রে যেটা আমি ফেস করেছি, যে যারা প্রফেশনালি কাজ করে, খুব ভালো কোয়ালিটিফুল কাজ করে, ওরা কখনো ওই গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী না। ওরা চিন্তা করে সব সময় যে ওদের কাজটা কিভাবে ভালো করবে, একটা আর্টিস্ট কিভাবে সুন্দর করে ক্যারেক্টারটা ফুটিয়ে তুলবে, এটাই কিন্তু ট্রাই করে। সো সেইখানে কিন্তু গিভ অ্যান্ড টেকের অফারটা থাকে না, কিন্তু থাকে। কোথায় গিভ অ্যান্ড টেকের অফার? কিছু কিছু নিউ কামার যারা মিডিয়াতে আসে, ওরা দেখা যায় একটা গানের জন্য বা একটা শ্যুটের জন্য সামহাও, আসলে আমরা সবাই তো মানুষ, সবারই কোনো না কোনো নিড থাকে, সামহাও সেক্সুয়ালি বা আদার্স কোনো সাইড থেকে হয়তো অফার করে থাকে। বাট এরকম অফার আমার এসেছে, বাট আমি যাই এসেছে আমি রিজেক্ট করেছি, কারণ আমি এই অফারে কাজ করতে আমি বিশ্বাসী না। আমি চাই যে না, আমি ভালো কাজ করি অ্যান্ড আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করি, আমি শিখতে চাই। একটু আলোচনা করেছে যে এরকম অফার দেওয়া হয় বা পাওয়া হয়, মানে এরকম কোনো ঘটনা আছে কি? ফার্স্টে যখন আমি মিডিয়াতে ফার্স্ট আসি, তখন কিন্তু আমি এরকম অনেক কথা শুনেছি। তখন আমার কাছে একটু নার্ভাস লেগেছিল যে আমি কিভাবে কাজ করব মিডিয়াতে, যেহেতু আমার ফ্যামিলি ইসলামিক মাইন্ডেড, সো এটা আমার পক্ষে পসিবল না। তখন আমি একটু পিছিয়ে গিয়েছিলাম। বাট তারপর দেখলাম যে না, আমি যদি ভালোভাবে আমি অ্যাক্টিং করতে পারি, ভালোভাবে আমি যেটা ফটোশ্যুট করেছি ওইটাকে যদি আমি ভালোভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাকে কাজে নেওয়া হবে, সবাই আমাকে খুঁজবে। সো এরকম থাকে। আসলে আমি জানি না এগুলা সম্পর্কে। আচ্ছা, যদি একটু মিডিয়া ইন্ডাস্ট্রিতে আপনি কি মনে করেন, ভাইরালে বিশ্বাসী না জনপ্রিয়তা বিশ্বাসী? আসলে ফার্স্ট থেকেই আমি যদি ভাইরাল হতে মানে আমার যদি ইচ্ছা থাকতো, তো আমি কিন্তু এতদিনে ভাইরাল হয়ে যেতাম। কিন্তু আমার না ওই ভাইরাল হওয়ার ইন্টেনশন নাই। হ্যাঁ, আছে। আমি সমালোচনায় আসতে চাই না, আমি চাই আলোচনায় আসতে। সো যদি আমাকে আলোচনায় আনা হয়, আমাকে পজিটিভভাবে ভাইরাল করা হয়, দেন আমি এটাই বিশ্বাস করি। আর যেটা হচ্ছে সমালোচনা, যেমন অনেক সময় দেখা যায় ড্রেস আপ নিয়ে অনেকে ভাইরাল হয়, অনেকে শো আপ করে ভাইরাল হয়, বা অনেকে অনেক কর্মের জন্য ভাইরাল হয়, পার্সোনাল লাইফের জন্য। আমি এগুলাতে ভাইরাল হতে চাই না। সো আমি বিশ্বাস করি যে আলোচনায়। আর এই ভাইরালটা মিডিয়াতে খুব বেশি অনেক দিন টিকে থাকার জন্য এই প্ল্যাটফর্মটা দরকার।